নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে। তো এই নিবেদিতাস ক্রিয়েশন চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, যে বইগুলো এসেছে বা আসবে। আর বিদেশাস ক্রিয়েশন তো আপনাদের অধিকাংশ মানুষেরই সাবস্ক্রাইব করা, যেটা এখানে চ্যানেটিংয়ের চ্যানেল। তো এই বছরে কী কী বই ছাপা হয়েছে, মানে অলরেডি অ্যালট করা হয়ে গেছে, এবং কোন কোন বই আলটিমেট ছাপা হচ্ছে সেটা আমি বলেই দিয়েছি অলরেডি। এবং বইমেলার পরেও আমি আরেকটা ভিডিও করে দেবো যে কী কী ফাইনালি ছাপা হলো, এবং সে বইগুলো দেখিয়েও দেবো, মানে কোনটা কোনটা আমার হাতে এলো সবই আমি দেখিয়ে দেবো। সবই 20% ছাড়ে পাবেন যদি আমার কাছ থেকে কেনেন। সেই জন্য যারা কিনবেন তারা প্লিজ কমেন্টে নিজেদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দেবেন, যাতে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলতে পারি কীভাবে আপনারা বইটা পাবেন। আর কলকাতা বইমেলা থেকে কিনলে সেক্ষেত্রে প্রকাশনীর ব্যাপার, ছাড়ের ব্যাপারটা আর ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে কিনা সেটাও আমি অবশ্যই জানিয়ে দেবো। আর কলকাতা বইমেলা বলে রাখি 22শে জানুয়ারি থেকে মোস্ট প্রবলি শুরু হচ্ছে। আমি সেটাও ভিডিও করে বলে দেবো, ভিডিওতে বলে দেবো বা পোস্টেও লিখে দেবো। আপনারা চাইলে যদি ভিডিও নাও করতে পারি, ফেসবুকে আপনারা ফলো করে নেবেন। ফেসবুকে আমি দেবো। আমরা সবাই গ্রুপে যারা আছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারা তো জানতে পারবেনই। তার সঙ্গেও বলছি আমি ফেসবুকেও পোস্ট করে লিখে দেবো যে এই তারিখ থেকে বইমেলা শুরু হচ্ছে এবং এই স্টলে আমার বই পাওয়া যাচ্ছে। এবং বইমেলার পরেও আমি একটা, যদি ওখানে লাইভ ভিডিও আমার পক্ষে সম্ভব হয়, প্রবাবল হয়, সেটা তো ঠিক আছে। আর যদি নাও হয়, অনেক সময় অনেক ভিড়ের মধ্যে সেটা করা একটু মুশকিল হয়ে যায়। যদি সম্ভব নেহাতই না হয় লাইভ ভিডিও করা, তো আমি সেক্ষেত্রে বাড়ি এসে আমি অবশ্যই বলে দেবো যে কোন কোন স্টলে আমার বই পাওয়া যাচ্ছে, সেটা আমি বলে দেবো। এবং ফাইনালি কোন কোন বই আমার হাতে এলো এবং কোন কোন বই বইমেলার, অনেক সময় এরকমও হয় বইমেলাতে ধরুন প্রথম দিন থাকলো না, শেষের দিকে কোনো বই আপনারা পেলেন যেটা আমি হাতে পাইনি এখনও। আমার হাতে পেতে হয়তো মেবি আরও 1-2 মাস দেরি লেগে যেতে পারে, এরকমও হয়। বা বইমেলার পরেও অনেক বই বিক্রি হয় যেগুলো পরের বার বইমেলাতে থাকে। যাই হোক, সবটাই আমি বলে দেবো। আর ওইটা বিষয়ে যেহেতু আমি অনেকবারই বলেছি আর রিপিট করছি না, আজকে যেটা মেন বিষয় সেই বিষয়ে চলে যাই। যে আমি অ্যালট করা বইগুলো সবই আমি লিখে ফেলেছি এবং তার অতিরিক্তও কিছু লেখা হয়ে গেছে। একটা প্রশ্নবিচিত্রা লিখেছি, সেটা প্রশ্নবিচিত্রাটা একটু বলে দিই। প্রশ্নবিচিত্রাটা কিন্তু মানে কোনো সিলেবাস অনুযায়ী, মানে কোনো ইয়ারের সিলেবাস বা ধরুন এই কলেজ স্কুলের সিলেবাস এরকম অনুযায়ী আমি লিখিনি। যে কোনো ক্লাস বেসিস এরকম কিছু আমি লিখিনি, কারণ সেই সিলেবাসটা আমাকে তাহলে পড়তে হবে। এখন অতটা টাইম আমার কাছে নেই, সেই জন্য আমি ওইটা মানে সেটা পড়াও কঠিন। এখন সব সিলেবাস পাল্টে গেছে। আমাদের সময় যে সিলেবাস ছিল পুরো হুবহু পাল্টে গেছে। কাজেই সেরকম তো তাহলে আমি টিউশনি করতে পারতাম। সেরকম যেহেতু সেটা আমার পড়া নেই, সেই জন্য আমি বলছি ওরকম লিখিনি। আমি যেটা লিখেছি সেটা আপনাদের জ্ঞান বিজ্ঞানের বই যেরকম হয়, কোয়েশ্চেন অ্যান্সারে বিভিন্ন বিষয়ের উপর থাকে, সেরকম আপনাদের ইন জেনারেল মানে সমস্ত রকম বিষয়ের উপরেই আছে। যে বিষয়গুলো কিনা স্কুল কলেজে দরকার হয় সেই বিষয়ের উপর, সমস্ত বিষয়ের উপরেই আছে এবং মোটামুটি যেগুলি দরকারি প্রশ্ন, বেশি দরকার লাগে সব প্রশ্নই আছে। তো ওখানে আপনারা জ্ঞান বিজ্ঞান বা বিভিন্ন জেনারেল নলেজের যে কোশ্চেন সেগুলো পাবেন। তার মধ্যে গণিতেরও কিছু কিছু কোশ্চেন আছে, গণিতটাও জেনারেল নলেজের মধ্যে পড়ে। তো গণিতের দেখুন ওই যেভাবে অনেক প্রশ্নবিচিত্রায় পাওয়া যায় যে গণিতের ওই ফর্মুলা দিয়ে সলভ, যেটা কিনা ওই অ্যালজাবরাতে থাকে, বীজগণিতে থাকে বা পাটিগণিতের অঙ্ক, আমি ওরকমভাবে দিইনি, কারণ আমি অঙ্কে বিশেষ কোনো ভালো ছিলাম না। আমি যেগুলো ধরুন ওই জ্যামিতির প্রশ্ন বা ধরুন ওই গণিতে যেগুলো মানে বিবরণমূলক প্রশ্ন, সেরকমগুলো আছে। কিছু রেসিপির প্রশ্নও আছে, ঘরের মেয়ে বউরা দেখতে পারবেন। আর এছাড়া জ্ঞান বিজ্ঞানের বেশ কিছু কোশ্চেন আছে, মানে সব রকম টপিকের ওপর, কারেন্ট অ্যাফেয়ার্স, রাজনীতি, সমাজতত্ত্ব, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সব কিছু। জ্যোতির্বিজ্ঞানটা আমি বেশি হাইলাইট করেছি, কারণ ওটা যেহেতু বেশি অনেকে ওই বিষয়ে বই লেখেন বা অনেকেরই জানার থাকে আর কি, বিভিন্ন কারণে, পরীক্ষার জন্য বা যাই হোক, সেই জন্য আমি ওটা হাইলাইট করেছি। আমাকে এটা অনেকে বলেছিল কোশ্চেন ব্যাংক অত প্রশ্নবিচিত্রা লেখার জন্য, সেটা আমি লিখলাম। তো যাই হোক, এটা এক্সট্রা অ্যাড হয়েছে। আর এছাড়াও 2-একটা বই এক্সট্রা অ্যাড হয়েছে। এমন একটা বই বলছি বিবর্তন, এই যে মানে সৌরজগৎ সৃষ্টি তথা মহাবিশ্ব তার আগে সৃষ্টি হয়েছে, সৃষ্টি সেরকম হয়নি। সত্যি কথা বলতে কি ওটা অসীম এবং অনন্ত সৃষ্টি সেরকমভাবে জানা যায় না, তবুও একটা
জ্যোতির্বিজ্ঞানে একটা অঙ্ক কষে বিজ্ঞানীরা দেখেছেন, সেই অনুযায়ী সেটা সৃষ্টি থেকে একেবারে পৃথিবীর যে আধুনিক যুগ, এই যে বিবর্তন, এটার উপর আমি একটা খুব বড় নয়, মোটামুটি মাঝারি আকার বা ছোটোখাটো বই একটা লিখেছি। আরও ২-১টা বই এরকম আছে, ছড়াই মহাভারত বা অনুগীতিরা যেমন এবছর ছাপা হচ্ছে, ছোট ২-৩ লাইনের গান, এইরকম ধরনের। এরকম ধরনের ছড়াই মহাভারত যেমন এক্সট্রা হচ্ছে। আর মন ধারাবাহিকটা পরে রিমেক হবে। নতুন করে অন্য কাহিনীটা একটু পাল্টে দেওয়া হবে। কাজেই ওটা আমি ছাপবো না। আরও যেগুলো লেখা আছে, যেসব বই অ্যালট করেছে সেগুলো তো আছেই। যেমন ধরুন শনি দেবতার উপাখ্যান একটা হয়েছে, উপাখ্যান প্লাস পূজাবিধি এসব নিয়ে। কিন্তু তার সঙ্গে আরও কিছু বই যেগুলো মানে লিখে রেখেছিলাম অথচ ছাপা হয়নি, এরকম ধরনের বই, সেগুলো ছাপা হবে। যেমন আরেকটা বলছি, গানের কলি, গানের বিভিন্ন রকম গান দিয়ে রামপ্রসাদী গান, রাবীন্দ্রিক সুরের গান কিছু আছে বা আরও বিভিন্ন টাইপসের গান, ভক্তিগীতি, আধুনিক এসব মিলিয়ে একটা গানের কলি 2 বলে, গানের কলি 1 হয়ে গেছে, 2 বলে ছাপা হবে। এই রকম ধরনেরগুলো এগুলো হতে থাকবে। যাই হোক, এবার মূল প্রসঙ্গে চলে যাই যে আমি নেক্সট ইয়ারে বাংলা শব্দভাণ্ডার ছাপছি, যেটা কিনা ভোকাবুলারির বই, শব্দ মানে শব্দকোষ আর কি, শব্দ অভিধান আর কি। অর্থাৎ শব্দ সম্পর্কে থাকবে মানে সোজা কথা বলতে কি গ্রামার থাকবে বেশ কিছু। এই ধরুন পদান্তর, লিঙ্গান্তর, এক কথায় প্রকাশ, এরকম যেরকম পান আর কি ব্যাকরণ কোষ বা এরকম ধরনের বইতে। আর তার সঙ্গে আমার একটা বাংলা অভিধান শর্টলি ছাপা হয়েছিল। সেটা ওই শুধু মানে ছিল আর এই ছোটো ছড়াকাটি ছিল বাচ্চাদের জন্য। তো সেটাই আর কি ওখানে মানেগুলো সহজ ভাষায় বড় করে থাকবে। এই হচ্ছে ফান্ডা, মানে এটা হচ্ছে শব্দভাণ্ডারের ফান্ডা। এটাই মোটামুটি থাকবে। আর এছাড়া পূজা পঞ্জিকা তো প্রত্যেক বছর থাকছে, ওটা তো আর বলার অপেক্ষা রাখে না, তো বলেই দিয়েছি। পূজা পদ্ধতি সেটাও বলে দিয়েছি। আর এই কোশ্চেন ব্যাংকের সঙ্গে একটা দিনপঞ্জি আপনারা পাবেন, যে আমি পূজা পঞ্জিকাতে পূজার ডেটগুলো হাইলাইট করেছি, মানে দিন বিশেষ দিনগুলো কী হয়, ঐতিহাসিক সালপঞ্জি, এগুলো পাবেন। ওগুলো আর আমি আলাদা বই করছি না। আর এই শব্দভাণ্ডারটার মধ্যে বাংলা বর্ণ পরিচয়ের একটু মানে ছোট একটা করে আর কি, মানে অনুচ্ছেদ ঠিক না, ছোট একটা বিষয়বস্তু করে আর কি, ফান্ডা যেরকম কন্টেন্ট করে একটা দিয়েছি। তো যাই হোক, মোটামুটি এইরকম বইগুলি ছাপা হবে। আমি একটু ওভারঅল বলে দিলাম। আমার হাতে অলরেডি এসছে, আমি তাও মুখে একবার বলে দিচ্ছি। আমি দামগুলো অলরেডি বলে দিয়েছি বলে আর রিপিট করছি না। আমি ওটা পোস্টে লিখে দেবো, আবার ফেসবুকে লিখে দেবো। আপনারা একটু প্লিজ দেখে নেবেন। আমি আরেকটা ভিডিও করে আমি পরে, মানে বইমেলাটা হওয়ার পরে, মানে আমি যাওয়ার পরে আমি বলে দেবো আর কি। আমি যেদিন যাব সেদিনকে আমি একটা ভিডিও করে দেবো। বইমেলা হতে তো তাহলে তো সব ফুরিয়ে গেল। আমি যাওয়ার পরে আমি একটা ভিডিও করে দেবো, বা বইমেলার আগে যদি সম্ভব হয় করে দেবো আর কি। তো ভৌতিক গল্প সংকলন, যেটা কিনা 10টা ভূতের গল্প আছে। আর ভূত বউটা আগের বছর একটু দেরি করে ছাপা হয়েছিল, ওই জন্য ভূত বউটা অনেকটা মানে কিছু আমার বাড়িতে আছে, সেল করা হয়নি। তো ভূত বউ একটি ভূতের গল্প আর কি, ওটা উপন্যাস, ওটা ছোটো করে একটা উপন্যাস চেপেছিলাম। আচ্ছা, যাই হোক। আর এছাড়া হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ, আগেই বলেছি, পাঁচালি করে চণ্ডীপাঠটা লিখেছি। সংস্কৃত চণ্ডীপাঠ, সংস্কৃত না জানা মানুষদের তো ভীষণ হেল্পেড আসবে। আর বাংলায় চণ্ডীপাঠ, বাংলায় জপমন্ত্র একইভাবে, ওই যে যেগুলো মহামৃত্যুঞ্জয়, গায়ত্রী, বিভিন্ন প্রণাম মন্ত্র, ওগুলো জপগুলো লিখেছি। এই বইগুলো মোটামুটিভাবে আমার হাতে এসেছে। বাংলা জপমন্ত্র, বাংলায় চণ্ডীপাঠ, এবং আর দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম খুব শিগগিরই আসছে। ওটা দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, ওই অষ্টোত্তর শতনামটাকে পাঁচালি করে লিখেছি। আর এছাড়া যেটা বললাম ভৌতিক গল্প সংকলন, এটাও আমার হাতে চলে এসছে। এই বইগুলো আমার হাতে চলে এসছে। বাকি বইগুলো ছাপা হচ্ছে আর কি, অনুগীতিরা যেমন ছাপা হচ্ছে, এরকম বেশ কিছু বই ছাপা হচ্ছে। পঞ্জিকাটা ছাপা হচ্ছে, এগুলো ছাপা হচ্ছে এখনো, এগুলো হতে থাকবে। আর এইবার যেটা আসল কথায় আসি, সেটা হচ্ছে আমি এবার যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে বিশ্বকোষ। বিশ্বকোষ বইটা বোধহয় আপনারা মানে অনেকেই পরিচিত আছেন, অনেক বছর আগে থেকে এটা চলছে আর কি। মানে অভিধান লেখা যখন থেকে আরম্ভ হয়েছে, সেটা ধরুন খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ, আর খ্রিস্টপূর্বাব্দ বলবো না, খ্রিস্টাব্দ। অভিধান কিন্তু খ্রিস্টাব্দেই বলতে পারেন আরম্ভ হয়েছে, যে মানে এক একটা শব্দের মানে বা ডিটেল করে, বা ব্যাকরণগত ব্যাখ্যা তো এখনও হয়েছে। যাই হোক, ডিটেল করে দেওয়া বা শব্দের
মানেগুলো ঠিকঠাক করে দেওয়া এটা আরম্ভ হয়েছে। কিন্তু এই বিশ্বকোষ আমি একটু আপনাদের দেখাচ্ছি জিনিসটা। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে শনি দেবতার উপাখ্যান যেটা বললাম ওটা অলরেডি আমি ছাপতে দিয়েছি, কিন্তু মনে হয় না 1 মাসের মধ্যে ছাপা হবে। একটু অসুবিধা হচ্ছে, প্রকাশক অসুস্থ, সেই জন্য হয়তো মেবি বইমেলা পরে বেরোবে। ঠিক আছে, ওটাও ধরে নিন এবছরে না, ওই পরের বছর লেগেই যাবে, ওটাও ছাপা হবে। ঠিক আছে, এইবার বলি যে বইগুলি এসেছে, আমি বইগুলি সামনেই ছিল, আমি বের করে একবার দেখিয়ে দিই। দেখুন, দেখছেন এটা হচ্ছে বাংলা অভিধান। ঠিক আছে, কি আছে এখানে? এখানে আছে, আমি মুখে বলে দিচ্ছি, যে শুধু মানেগুলো ছড়া করে আছে। ঠিক আছে, এরকমভাবে এই যে ছড়া করে আছে। আমি পড়ে আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর এরকম জাস্ট মানে করে আছে। এটা যেহেতু গত বছরে ছাপা হয়েছিল, কিন্তু মেবি পরে বিক্রি হয়েছিল, ওই জন্য মূল্যটা বলেই দিচ্ছি, 60 টাকা। আমার কাছ থেকে কিনলে সবই 20% ছাড়ে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা জপমন্ত্র। আমি জাস্ট মূল্যগুলো আর একবার বলে দিচ্ছি, কারণ এই সম্বন্ধে এর আগে বলা হয়েছিল, আমি রিপিটেশন করছি না। এটা 200 টাকা, সেই 20% ছাড়ে পাবেন। বাংলায় চণ্ডীপাঠ এটা 100 টাকা। সব কিন্তু আমার কাছ থেকে কিনলে 20% ছাড়ে পাবেন, আগেই বলে দিচ্ছি। এটা 60 টাকা, ভৌতিক গল্প সংকলন। ঠিক আছে, আর ভূত বউটাও ওই 50 টাকা মতো দাম, ওটাও 20% ছাড়ে পাবেন। ওটা যেহেতু এই মুহূর্তে হাতের কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না, যাই হোক ওটা ওই রকমই দাম। এইবার আসল প্রসঙ্গে আছি। এই দেখুন, এটাকে বলে অভিধান। এখানে খুব একটা বিস্তারিত করে ব্যাখ্যা নেই, এটা সরল বাংলা অভিধান, জাস্ট মানেটাই আছে। কিন্তু আমি যেটা ছাপছি সেটাতে একটু বিস্তারিত, এই ধরুন 8 পাতা 1 পাতা মতো করে বিস্তারিত সরল ব্যাখ্যা এবং গ্রামাটিক্যাল প্রয়োগ যেগুলো সেগুলো আছে আর কি। একটা শব্দ প্রয়োগ অভিধানও আমার কাছে ছিল, সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না যেহেতু হাতের কাছে নেই। ওখানে গ্রামারটাও আছে আর কি। তো কিন্তু এই বিস্তারিত ব্যাখ্যা ওই সবগুলো একটা বইয়ের মধ্যে কম্বাইন নেই, ওটা আমি করেছি। এইবার যেটা বলি, বিশ্বকোষের প্রসঙ্গে আসি, যে বিশ্বকোষটা আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি। এবার বিশ্বকোষের প্রসঙ্গে আসি, যে বিশ্বকোষটা আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি। দেখুন, এটা যে দেখছেন এটাকে বলে ইতিহাসের অভিধান, মানে ইতিহাসের বিশ্বকোষ। কিন্তু বিশ্বকোষ 2 প্রকারের হয়। একটা হয় যেটাকে বলে বিষয়ভিত্তিক বিশ্বকোষ, যেমন ইতিহাসের বিশ্বকোষ, ভূগোলের বিশ্বকোষ, ভূগোল কোষ, ইতিহাস কোষ, এভাবে পেতে পারেন হয়তো মেবি লাইব্রেরিতে বা বইমেলায় এরকমভাবে পেতে পারেন। এটা হচ্ছে বিষয়ভিত্তিক বিশ্বকোষ। আর একটা হচ্ছে মানে ইন জেনারেল আর কি, সর্ববিষয়ের উপর, সেটা একটা বিশ্বকোষ। আমি যেটা লিখতে চাইছি এটা হচ্ছে সর্ববিষয়ের উপর। এটা দেখুন, ইতিহাসের এই যে মানে যেভাবে ডিকশনারি হয় সেভাবে অ ক খ পরপর বর্ণানুক্রমে এই দেখুন নামগুলো, ইতিহাসের বিভিন্ন রাজাদের নাম আছে। আর বাকিটা আমি দেখাতে পারলাম না, মানে পাতা উল্টে দেখাতে হবে আর কি। ওটা তো মানে পরপর দেখলে দেখানো যাবে, ওটা তো এইভাবে দেখানো সম্ভব নয় ভিডিওতে, আমি মুখে বলে দিচ্ছি। বিভিন্ন জায়গার নামও আছে, ঐতিহাসিক জায়গার নাম। এটা হচ্ছে ইতিহাসের বিশ্বকোষ। এইবার বলি, এই যে এই দেখুন এই বিশ্বকোষটা, এটা আমি কিনেছি দোকান থেকে। এটা ছোটদের বিশ্বকোষ বলে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবারই আর কি। এটাতে বিভিন্ন বিষয় আছে। ঠিক আছে, এইবার বিভিন্ন বিষয়ের মধ্যে ধরুন ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক কিছু আছে এর মধ্যে। আমি যেগুলো ঢোকাবো এর সঙ্গেও আমি ওই বাংলা শব্দও ঢুকিয়ে দেব, বা বিভিন্ন পৌরাণিক পূজা এগুলো থেকেও ঢোকাতে পারি, বা ধরুন সাপোজ বাংলা ভাষার ইতিহাস থেকেও ঢোকাতে পারি, ইংরেজি ভাষার ইতিহাস থেকে, মানে যেগুলো বাংলায় লেখা সম্ভব অবশ্যই। এখন ইংরেজিতে লেখা সেটা তো আমি বাংলা বিশ্বকোষের মধ্যে ঢুকিয়ে দেবো না, মানে ইংরেজি বিশ্বকোষ তো আলাদা হয়, সেটা নিশ্চয়ই এর মধ্যে ঢুকবে না, প্রশ্নই উঠছে না। কিন্তু আমি বলছি যে যেগুলো বাংলায় লেখা সম্ভব। এখন সত্যি কথা বলতে কি, ইংরেজি গ্রামারের বিষয়গুলো বাংলার মধ্যে ঢোকানো ইজ কোয়াইট ডিফিকাল্ট, সেটা একটু মুশকিলের ব্যাপার। তো যাই হোক, বাংলার বিষয়গুলোই আমি বলছি, কারণ অত বড় করতে গেলে সে এখন আমার সারা জীবনও শেষ হবে না। আর সত্যি কথা বলতে কি, মানে সাংঘাতিক বিশাল হয়ে যাবে, প্রশ্ন উঠছে না। তো যাই হোক, এখন এইটার মধ্যে ওই গণিত বা ধরুন রেসিপি, মানে এরকম টুকটাক অনেক কিছু এক্সট্রা বিষয় ঢুকবে, এটা আমার বক্তব্য। এটা হচ্ছে সব কিছু ওভারঅল বিশ্বকোষ। যদি কেউ, আমি গ্যারেন্টি দিচ্ছি, এই বিশ্বকোষ যদি কেউ পড়ে, এই যেটা কিনেছি সেটা তো বটেই, কিন্তু আমি তার সঙ্গেও বলছি আমি তো আরও এক্সট্রা বিষয় ঢোকাচ্ছি, আমি আরও অনেক কিছু এক্সট্রা বিষয় ঢুকিয়ে দিচ্ছি।
কিন্তু হ্যাঁ, এটা বাংলা বিশ্বকোষ, এটা অবশ্যই মানে বাংলা বিশ্বকোষ বলে আমি লিখব না, বিশ্বকোষ লেখা মানেই বাংলা। ইংরেজি বিশ্বকোষ হলে তো আমি ইংরেজিতে লিখতাম না, ইংরেজি বিশ্বকোষের যেটা ইংলিশ ফর্ম হয় সেই ফর্মে লিখতাম, এই মুহূর্তে মনে করতে পারছি না, যাই হোক সেই ফর্মে লিখতাম। এখন বক্তব্য হচ্ছে যে আমি এটা তো বাংলাতেই লিখছি, কাজেই বাংলাতেই থাকবে সব কিছু, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু যদি কেউ এটা ফলো করতে পারে, একটা বাচ্চা বা একটা বড় মানুষেরও ইনফ্যাক্ট তার আর জেনারেল নলেজের আর এক্সট্রা কিছু দরকার হবে না। কারণ দেখালাম, আমি অলরেডি দেখিয়েছি যে একটা কিন্তু ছোট, ছোট অনুচ্ছেদ মানে কি একটা বড়, বড় প্রবন্ধ আকারেও থাকছে। মানে খুব বড় না হলেও মোটামুটি বড়। তার মধ্যে ধরুন ভূগোলের বিষয় হলে ম্যাপ বা ওই ইতিহাসের বিষয় হলে লিপি-টিপি, ছবি এরকমও থাকছে। আমিও এরকম দেওয়ার চেষ্টা করব। কিন্তু অন্ততপক্ষে জেনারেল নলেজগুলো তো আপনি পেয়ে যাবেনই। এখন দেখুন জ্ঞানের কোনো সীমা নেই। সত্যি কথা বলতে কি জ্ঞানের কোনো সীমা নেই। আমি কখনোই বলব না যে আমারটা পড়ুন আর কোনো জ্ঞান অর্জন আপনাদের সারা জীবনে করতে হবে না, এরকম আমি বলিনি। কিন্তু আমি বলছি যে অনেকটাই আপনাদের কভার করে যাবে, অনেকটাই। মানে এরপরে মেবি হয়তো আর অন্যান্য জেনারেল নলেজের বই আপনাকে খুব একটা ঘাঁটতে হবে না, বা জীবনে আরও যে কিছু জানার, যেগুলো জানার, শুধু জেনারেল নলেজ বলে না, শুধু পুঁথিগত বিদ্যা নয়, যেগুলো পারিপার্শ্বিক জানার, এই যে আমি লিখেছি পুজো, রেসিপি, এইগুলো ধরুন গণিত সম্পর্কে বিবরণধর্মী। অবশ্যই আমার এখানে অ্যালজেব্রা থিওরি দিয়ে দেওয়া সম্ভব, মানে অঙ্ক দিয়ে দেওয়া সম্ভব না। কিন্তু আমি বলছি যেটা সম্ভব, সেটা আপনার বিবরণধর্মী, সেগুলো কিন্তু আপনি সমস্ত কিছু আপনার ওভারকাম হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। অন্তত বাংলার দিকটা বলতে পারি। এখন ইংরেজি গ্রামারের দিক সে আপনার ইংরেজি বিশ্বকোষ দেখতে হবে, সেটা আলাদা কথা। অথবা ইংরেজি গ্রামারের বই পড়তে হবে। ইংরেজি গ্রামারের বইটাই সহজ। সেটা অন্য বিষয়। সেটা তো আমি লিখতে বসিনি। কিন্তু আমি বলছি যে পুরো জেনারেল নলেজ অর্থে কিন্তু আমরা জীবন থেকে প্রত্যেক মুহূর্তে শুধু বই দেখে জেনারেল নলেজ হয় না। এই যে খবরের কাগজ আমরা পড়ি, এই যে জীবনে আমরা রাস্তায় ঘাটে চলি বা ঘরের মধ্যেও বিভিন্ন কাজ করি, এর থেকেও আমরা কিছু জ্ঞান পাই কিন্তু, সেটাকেও সাধারণ জ্ঞান বলে। তো সেই সব লৌকিক বিষয়গুলোও কিন্তু বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। কাজেই আপনার অনেকটা ওভারকাম হয়। আমি বলছি না সবকিছু ওভারকামও হয়ে যাবে, আমি তা বলছি না। কিন্তু অনেকটা ওভারকাম হয়ে যাবে। যদিও এটা মোটা বই হবে, অনেকটা সময় লাগবে, এটাও বলছি। আমার এখন মানে অ্যালট করা বইগুলো লেখা হয়েছে, তো এটা লিখতে ধরুন ২-২.৫ বছর ৩ বছরও লাগতে পারে, বা তার কমও লাগতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে, এবং আমি অনেকটাই ধৈর্য ধরে একটা অনুচ্ছেদ যাতে খুবই সুন্দর করে লেখা হয়, তার জন্য নেট ঘেঁটে, বই ঘেঁটে, পড়ে তারপর লিখব। এখানে কোনো মানে তাড়াতাড়ি করে লেখার প্রশ্ন নেই, দরকারও নেই। কিন্তু আমি এটাই বলছি যে এটা আপনারা রিজনেবল দামেও পাবেন। যদি আমার কাছ থেকে কেনেন তো 20% ছাড় তো আছেই, সেটা তো বলেই দিচ্ছি ১ম এ। আর যদি প্রকাশনী থেকে কেনেন তারপরেও বলছি এটা কিন্তু আপনারা রিজনেবল দামে পাবেন। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই কিনতে পারবেন। কাজেই ১ কপি কিনলে আপনাদের কিন্তু আমি একটা কপির মধ্যেই ঢোকাচ্ছি। ১ম এ ভেবেছিলাম পার্ট করব। তারপরে ভেবে দেখলাম ডিকশনারি জাতীয় জিনিসের সেরকম পার্ট হয় না। তাহলে আমাকে ইতিহাস আলাদা, ভূগোল আলাদা এরকম করে আমাকে এখন ১০ টা ২০ টা পার্ট করতে হবে, যেটা অতটা সম্ভবপর নয়। কারণ আমি বেসিক্যালি তো একজন মানে এগুলোই যে লিখি তা নয়। আমি একজন রাইটার। মানে ওই উপন্যাস, কবিতা, গল্প এগুলোই লিখি বেসিক্যালি। তার সঙ্গে ইনক্লুডেড এগুলো এই যে ডিভোশনাল ব্যাপারগুলো, ভক্তিমূলক বা ধরুন পূজা বা এইসব ডিকশনারি এগুলো লিখে থাকি। তো বিশ্বকোষটাও এরকম একটা বড় ডিকশনারি। কী জিনিস সেটা আমি দেখালাম অলরেডি। আশা করি বোঝাতে পেরেছি। তো এটা কিন্তু আপনার অনেকটা উপকার দেবে, অনেকটাই ওভারকাম করে যাবে। একটা বাচ্চা বা দেখুন বাচ্চাদের তো অত কিছু পড়ানো হয় না, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। ধরুন বালক-বালিকা মানে বালক-বালিকা বা কিশোর-কিশোরী, বা ধরুন তার থেকেও একটু হায়ার ক্লাস যুবক-যুবতী, মানে আমি বলছি একটা কম বয়সী মানুষের সবকিছু একটা জেনারেল নলেজ, মানে সবকিছু না হোক অনেকটাই ওভারকাম করে যাবে। হয়তো তার মেবি অন্য বই খুব বেশি ঘাঁটতে হবে না, এখান থেকে পেয়ে যাবে। তার যাবতীয় যা কিছু দরকার। এমনকি এটাও হতে পারে জয়েন্ট এন্ট্রান্সের জিনিস পেয়ে গেল। রাইট? তো এখান থেকে অনেক কিছুই পেয়ে যাবে। তাদের যা কিছু দরকার জেনারেল নলেজটা অনেকটাই ওভারকাম করে যাবে। এবং তার সঙ্গে, সঙ্গে ঘরের মেয়ে বউরাও বা যারা মানে আমাদেরও তো অনেক কিছু জ্ঞানের দরকার হয় রাস্তায় চলতি অবস্থায়। ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স কিছু চলছে, আমার তো জানা দরকার সেগুলো। আমি সেই মতো চলতে পারবো, সাবধান হতে পারবো রাস্তায় ঘাটে চলতে। সেই কাজেই আমরাও উপকৃত হব। প্লাস এইগুলো পড়লে আমাদের কিছু জ্ঞান বৃদ্ধি হবে এবং সত্যি কথা আমাদের উপকারই আসবে, অপকার দেবে না।
আর রিজনেবল দামেই থাকবে। কাজেই বলছি 1 কপি করে কিনে আপনারা, জোড়াজোড়ি নেই, 1 কপি করে কিনে ঘরে রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। সবথেকে বড় কথা, এখনকার বইগুলো বলছি কাজে আসবে। শুধু ভালো লাগার জন্য কিন্তু কেউ বিশ্বকোষ, জেনারেল নলেজ, ওই যে আপনার প্রশ্ন বিচিত্রা, অভিধান এসব পড়ে না। কাজে আসার জন্য পড়ে। পুজো পদ্ধতির বই এসব কাজে আসার জন্য পড়ে। পঞ্জিকাও তাই। কাজেই বলছি এসব কাজে আসার বই কাজে আসবে অবশ্যই। কাজেই সবাই একটু শুভকামনা করুন যাতে এই চেষ্টা ফলপ্রসূ হয়, এবং একটু আশীর্বাদ করুন যাতে, এবং আমার পাশে থাকুন যাতে এই চেষ্টা ফলপ্রসূ হয়। অবশ্যই এটা মানুষের উপকারে লাগে। যাই হোক, এটুকুই আজকে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার।